আচ্ছা, তোমার কতটা প্রয়োজন বা কত দূরে যেতে হবে বা কি ধরনের জামা তুমি পছন্দ করো? কত ইংলিশ আমরা সবাই জানি হাউ, বাট কতটা দূরে, কতটা চওড়া এগুলোকে আমরা কিভাবে বলবো? নরমালি কি ইংলিশ আমরা সবাই জানি হোয়াট, বাট কি ধরনের, এই ধরনেরটার জন্য আমরা কি ইংলিশ ব্যবহার করব? So in today's class we are going to learn in detail. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali classroom. তো দেখো, এগুলো একদমই ছোট ছোট ওয়ার্ডের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তাই যখন আমরা বলবো যে তোমার কোন ধরনের জামা পছন্দ বা তোমার কি ধরনের জামা পছন্দ, বা যদি আমি বলি যে তোমার কতটা পরিমাণ প্রয়োজন বা তুমি কতটা দূরে যেতে চাও বা তোমার কতগুলো লাগবে, তো এই যে কতগুলো এইগুলোকে কিভাবে বলবো? ফার্স্টে তো আমাদেরকে এই কতগুলো কতটা দূরে এটার কি ইংলিশ হবে সেটা জানতে হবে। তো সেই কারণে আজকে আমি সেরকমই বেশ কয়েকটা ওয়ার্ড সিলেক্ট করেছি, মানে যেগুলো ধরো হাউ দিয়ে ওয়ার্ড দিয়ে এই যে ধরনের আমি কথাগুলো বলছি এগুলোকে কিভাবে বলবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। বাট ক্লাস শুরু করার আগে আমি আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি আরো বেশি মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানাতে। সো লেটস গেট স্টার্টেড। তো আবার ফার্স্ট ওয়ার্ড হচ্ছে হাউ মাচ। যখন আমি বলি কতটা পরিমাণ, তখন আমরা বলবো হাউ মাচ। হাউ মাচ মানে হচ্ছে কতটা পরিমাণ। এবার আমি যদি বলি যে তোমার কতটা জল প্রয়োজন, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড। এবার নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট হচ্ছে কতগুলো। কতগুলো ইংলিশ হচ্ছে হাউ মেনি। এবার এই হাউ মেনি আর হাউ মাচের মধ্যে তফাৎটা কি? হাউ মেনি আর হাউ মাচের মধ্যে তফাৎটা হচ্ছে এটাই, যে যখন আমি কোনো লিকুইড কোনো কিছুর বলবো বা যখন কোনো আনকাউন্টেবল নাউনের কথা বলবো, তখন আমরা কি কতটা পরিমাণ জল, জলটা তো আমি বলতে পারি না যে এতটা জল। জলের বোতল হলে বোতলটা আমরা কাউন্ট করতে পারি, বাট জলটাকে তো কাউন্ট করা সম্ভব নয়। তো যখন আনকাউন্টেবল নাউন থাকবে তখন হবে হাউ মাচ, মানে কতটা পরিমাণ। অ্যান্ড যখন কোনো কিছু গোনা যায়, কাউন্টেবল নাউন থাকবে, তখন আমরা বলবো হাউ মেনি, মানে তোমার কতগুলো পেন্সিল লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো হাউ মেনি। এবার যদি আমি বলি যে তোমার কতটা পরিমাণ নুন লাগবে, তো সেই ক্ষেত্রে বলবো হাউ মাচ সল্ট। তো হাউ মাচ মানে কতটা, হাউ মেনি মানে হচ্ছে কতগুলো। নেক্সট হচ্ছে, নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে কত দূর, মানে তোমার বাড়ি এখান থেকে কত দূর। এই কত দূর এটাকে আমরা ইংলিশে বলবো হাউ ফার। হাউ মানে হচ্ছে কত অ্যান্ড ফার মানে হচ্ছে দূর। তাই যখন আমরা বলবো কত দূর, সো হাউ ফার, মানে এখান থেকে কত দূর, সো হাউ ফার ফ্রম হিয়ার। সো হাউ ফার মানে হচ্ছে কত দূর। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে কতক্ষণ, মানে আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই কতক্ষণ ইংলিশটাকে আমরা বলবো হাউ লং। কতক্ষণ ইংলিশ হচ্ছে হাউ লং, মানে তোমার কতক্ষণ লাগবে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি হাউ লং। বা আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, তো সেই ক্ষেত্রেও আমরা বলবো হাউ লং। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, কতটা সময়। ধরো তোমার কোনো কিছু হয়তো তোমার ধরো রাস্তায় যেতে যেতে গাড়িটা খারাপ হয়ে গেছে, তো তুমি যখন গাড়িটা সারাতে দেবে তখন তো আমরা দোকানে জিজ্ঞাসা করি যে কতটা সময় লাগবে আপনার বা কতক্ষণ লাগবে, তো সেই ক্ষেত্রে বলবো হাউ লং। বা আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, তো সেই ক্ষেত্রে বলবো হাউ লং। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। নেক্সট হচ্ছে কত বছর, মানে কত বছর হলো, তো এটাকে আমরা বলতে পারি হাউ ওল্ড। ওল্ড মানে এই ক্ষেত্রে বয়স। তো ওল্ড মানে হচ্ছে এক্ষেত্রে বয়স, তো কত বয়স, তো হাউ ওল্ড। কত বছর, হাউ ওল্ড। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা এগুলো হাউ দিয়ে দেখলাম, হাউ ফার, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, সেরকমই এরপরে যখন আমরা বলবো কোনটি, তোমার কোনটি পছন্দ, মানে ধরো ওখানে হয়তো অনেকগুলো জিনিস রাখা আছে বা দুটো জিনিস রাখা আছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে তোমার কোন জামাটা পছন্দ বা কোনটি তুমি নেবে। এই কোনটি এটার ইংলিশ হচ্ছে উইচ ওয়ান। উইচ ওয়ান মানে হচ্ছে কোনটি, মানে তুমি কোনটা নিতে চাইছো, কোনটা তোমার পছন্দ, তো সেই ক্ষেত্রে আমরা বলবো হুইচ ওয়ান। হুইচ ওয়ান মানে হচ্ছে কোনটি। নেক্সট হচ্ছে কেন উচিত। কেন উচিত, তো এগুলো একদমই ইজি, তোমার কোনো টেনশন করার কোনো কারণ নেই যে এগুলো খুব শক্ত হবে, বিকজ আমরা সবাই জানি কেন ইংলিশ ওয়াই অ্যান্ড উচিত ইংলিশ শুড। তো ওয়াই শুড, মানে ওয়াই শুড আই ডু, আমি কেন করব, আমার কেন করা উচিত, তো ওয়াই শুড আই ডু। তো সেই ক্ষেত্রে ওয়াই মানে হচ্ছে কেন অ্যান্ড শুড মানে হচ্ছে উচিত।
তো ওয়াই শুড আই ডু, আমি কেন করব। তো ওয়াই শুড মানে কেন উচিত। নেক্সট হচ্ছে কতটা গভীর, মানে ধরো একটা কোনো খাদের কথা বলা হয়েছে, তো সেই খাদটা কতটা গভীর যখন আমরা বলি সো হাউ ডিপ। বা ধরো কেউ ইনজিওর হয়েছে, তো কেউ যখন ইনজিওর্ড হয় তখন আমরা জিজ্ঞাসা করি যে তার কতটা কতটা গভীর, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হাউ ডিপ। হাউ মানে কত অ্যান্ড ডিপ মানে গভীর। মানে এটা এমন কিছু নেই যে মানে আমি গ্রামার যদি না জানি আমি কিভাবে বলবো, বলতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। তো কারণ তুমি ডিপ ইংলিশ মানে ডিপ মানে যে গভীর সেটাও তুমি জানো, হাউ মানে যে কত সেটাও তুমি জানো, জাস্ট দুটো ওয়ার্ড অ্যাড করে দাও। তো কতটা গভীর, হাউ ডিপ। নেক্সট কতটা লম্বা, সে কতটা লম্বা। আচ্ছা এই জামাটা তার হবে না, কেন এই জামাটা তার হবে না, সে কতটা লম্বা যে এই জামাটা হবে না, তো এই কতটা লম্বা এটাকে আমরা বলবো হাউ টল। হাউ টল, হাউ টল মানে হচ্ছে কতটা লম্বা। নেক্সট হচ্ছে কতটা চওড়া। কতটা চওড়া, এটা তো হয়ে গেল কতটা লম্বা। এবার যখন বলবো কতটা চওড়া মানে তোমার চওড়ায় কতটা প্রয়োজন, তো কতটা চওড়া তোমার প্রয়োজন সেই ক্ষেত্রে বলবো হাউ ওয়াইড। বিকজ হাউ মানে হচ্ছে কত অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে চওড়া, তো তোমার কতটা চওড়া প্রয়োজন, হাউ ওয়াইড। নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে কোন সময়। কোন সময় মানে তুমি কোন সময় আমাকে যেতে বলছো, তো কোন সময় সেইটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট টাইম। হোয়াট টাইম, হোয়াট টাইম মানে হচ্ছে কোন সময়, মানে তুমি কোন সময় আমাকে যেতে বলছো, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট টাইম। বা তুমি কোন সময় কাজটা করো, বা তুমি কোন সময় জেগে থাকবে, তুমি কোন সময় অ্যাভেলেবেল হবে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট টাইম। at what time will you be free, মানে তুমি কখন ফ্রি থাকবে, তোমার কখন খালি থাকবে, তো সেই ক্ষেত্রে what time মানে হচ্ছে কোন সময়, টাইম মানে সময়, নর্মালি which মানে আমরা বলি কোন, বাট এক্ষেত্রে what এও এক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। নেক্সট তোমার কোন ধরনের জামা পছন্দ, what kind of dress do you like। তো হোয়াট কাইন্ড মানে হচ্ছে কোন ধরনের। এবার সেটা ড্রেস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে তোমার কোন ধরনের খাবার পছন্দ, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক। তো হোয়াট কাইন্ড মানে হচ্ছে কোন ধরনের বা কি ধরনের, কোন ধরনের বা কি ধরনের। নেক্সট কিসের জন্য, তুমি কিসের জন্য আমাকে যেতে বলছো, হোয়াট ফর। হোয়াট মানে কি অ্যান্ড ফর মানে জন্য, তো কিসের জন্য, হোয়াট ফর। তো হোয়াট ফর আর ইউ কলিং মি, তুমি কিসের জন্য আমাকে ডাকছো। তো হোয়াট মানে হচ্ছে কি অ্যান্ড ফর মানে হচ্ছে জন্য, কিসের জন্য, হোয়াট ফর। নেক্সট হচ্ছে যদি কি হয়, হোয়াট ইফ। হোয়াট ইফ, ইফ মানেই হচ্ছে যদি, পসিবিলিটি এখানে বোঝাচ্ছে। সো ইফ মানে যদি আর হোয়াট মানে কি, তো যদি কি হয় হোয়াট ইফ। হোয়াট ইফ মানে হচ্ছে যদি কি হয়। নেক্সট হচ্ছে কোথায়, কোথায় ইংলিশ ওয়্যার বা ওয়্যার অ্যাবাউট। ওয়্যার অ্যাবাউট, ওয়্যার অ্যাবাউট মানে হচ্ছে কোথায়, তো কোথায় হবে এটা, বা কোথায় কোথায় বলছি, সো ওয়্যার অ্যাবাউট। নেক্সট কেন নয়, ওয়াই নট। ওয়াই মানে কেন অ্যান্ড নট মানে নয়। কেন নয়, ওয়াই নট, মানে তুমি কেন বলছো যে এটা হতে পারে না, এটা কেন নয়। আমরা এরকম তো বলি যে তোমাকে রিজন দিতে হবে কেন এটা হবে না, কেন, কিসের জন্য নয়, বা কিসের জন্য নয় বা কেন নয়। তো কেন নয়, ওয়াই নট। ওয়াই নট, কেন সে পার্টিসিপেট করতে পারে না, সো কেন নয়, ওয়াই নট। তো ওয়াই মানে কেন অ্যান্ড নট মানে নয়, সো ওয়াই নট। নেক্সট হচ্ছে ওয়াই নট এর পরে নেক্সট হচ্ছে কিভাবে হলো। কিভাবে হলো, হাউ কাম। হাউ কাম, হাউ কাম মানে হচ্ছে কিভাবে হলো। নেক্সট আমার হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে কার দ্বারা, মানে এই কাজটা কে করেছে বা এই কাজটা কার দ্বারা করা হয়েছে। তো বাই হুম। বাই হুম মানে হচ্ছে কার দ্বারা, বাই মানে হচ্ছে দ্বারা and হুম মানে হচ্ছে কাহার, তো কাহার দ্বারা বা কার দ্বারা এটাকে আমরা বলবো বাই হুম। বাই হুম। নেক্সট কোনটি। কোনটি মানে তোমার কোনটি পছন্দ, তোমার কোন পেনটি পছন্দ, তোমার কোন খাবারটি পছন্দ, তো হুইচ ওয়ান। হুইচ ওয়ান মানে হচ্ছে কোনটি। নেক্সট তো কি সম্পর্কে তুমি জানতে চাইছো বলো, বা তোমরা কি সম্পর্কে কথা বলছিলে, সো হোয়াট অ্যাবাউট। অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কিত অ্যান্ড হোয়াট মানে কি, তো কি সম্পর্কে, হোয়াট অ্যাবাউট।
হোয়াট অ্যাবাউট মানে কি সম্পর্কে। নেক্সট কিভাবে করে, হাউ ডু মানে আমি কিভাবে করব, হাউ ডু আই ডু মানে এটাকে আমি কিভাবে করতে পারি। সো কিভাবে করে এটাকে আমরা ইংলিশে বলবো হাউ ডু বা হাউ উড আই ডু আমি কিভাবে করব। নেক্সট কার কাছে আমাকে যেতে বলছো, আমাকে কার সঙ্গে কথা বলতে বলছো, তো কার সাথে বা কার কাছে, টু হুম ক্যান আই গো নাও, এখন আমি কার কাছে যাব। তো সেই ক্ষেত্রে টু হুম মানে হচ্ছে কার কাছে। তো দেখো আমরা অনেক কিছু মানে WH ওয়ার্ড গুলোকে নর্মালি আমরা জানি যে হোয়াট, ওয়্যার, ওয়াই, এগুলো সমস্ত হাউ, এগুলো সবকটাই হচ্ছে WH ওয়ার্ড। বাট এই WH ওয়ার্ড গুলোকে আমরা কিন্তু নানা ভাবে ব্যবহার করতে পারি যখন ইংলিশে কথা বলবো। যেমন আমি তোমাকে বললাম নর্মালি হুম মানে কাকে, বাট যদি টু হুম বলি তাহলে হয়ে যাবে কার কাছে, যদি বলি বাই হুম তাহলে হয়ে যাবে কার দ্বারা। নর্মালি হোয়াট মানে কি, বাট হোয়াট ফর মানে কিসের জন্য। এই যে WH ওয়ার্ড গুলোকে আমরা অনেক ভাবে ব্যবহার করলাম। তো আশা করি তোমার আজকের ক্লাসটা ভালো লেগেছে। তো এই আমি খালি জাস্ট তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে এই যে ওয়ার্ড গুলো তোমরা শিখলে এগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার হয়, এগুলো দিয়ে আরো নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো। তুমি চাইলে সেগুলোকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতেও পারো। তো আজকে তোমার ক্লাসটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন, এন্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট you can ask me. And that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.